আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবাকে তো টেনশন করতে না করলাম, কিন্তু আমার যে নিজেরই টেনশন হচ্ছে। দিদি এখন কোথায়, কি করছে ও? তাড়াতাড়ি করো, আমি আমি দাঁড়াতে পারছি না, বিভৎস ব্যথা করছে। আপনি একা নিয়ে নিতে পারবেন? হ্যাঁ দাদা দাদা এটা নিন। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক ধন্যবাদ, আমি পারবো। এই তো চলে এসছি চলো চলো চলো। আস্তে 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 করে, আস্তে। এদিকে এসো আস্তে 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 আস্তে। এদিকে বসো 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 বসো। এবার বলো কোথায় ওষুধ? ওই ক্যাবিনেটের মধ্যে। হ্যাঁ আমি এক্ষুনি দেখছি। বড়লোক হওয়ার এটাই তো সুবিধা, ফ্ল্যাট, টাকা, পাওয়ার, কোনো কিছুরই অভাব হয় না। এক এক দিন এক একটা জায়গায় থাকা যায়। পাচ্ছি না তো। ভালো করে দেখো, জিনিসগুলো ছড়িয়ে দেখো, ওখানেই থাকার কথা। সব সেট করে রেখেছি সুচন্দ্রিমা, ক্যাবিনেটে অলরেডি গ্যাসের ট্যাবলেট রয়েছে। পাবে তো বটেই। এই ওষুধটা কি? হ্যাঁ থ্যাংক ইউ সুচন্দ্রিমা, তুমি ছিলে বলে আজকে বেঁচে গেলাম। এসব কি কথা বলছো তুমি? থ্যাংক ইউ এর কি আছে? আমি আমি তোমার এই অবস্থা থেকে খুব টেনশনে পড়ে গেছিলাম, খুব চিন্তা হচ্ছিল আমার। তুমি তুমি এখন ঠিক আছো তো? তোমার শরীর ঠিক লাগছে তো? হ্যাঁ, আমি এখন মাচ বেটার। এ বাবা, এই দেখেছো, এই আমার জন্য তোমার কতটা দেরি হয়ে গেল। তুমি ওদিকে বাড়ি যাবো বলছিলে, আর এদিকে আমার জন্য তোমার, হে বাবা, আমার ভীষণ খারাপ লাগছে। এরকম ভাবে বলো না প্লিজ। হ্যাঁ দেরি তো একটু হয়েছে, কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে কি করে? আরে না না, আমি এখন অনেকটা বেটার আছি, আই এম অল রাইট। কিন্তু শোনো না, তুমি প্রথমবার আমার বাড়িতে এলে, তোমাকে শুধু মুখে আমি কি করে যেতে দিই বলো তো? তুমি একটু কোল্ড ড্রিঙ্কস অন্তত খাও প্লিজ। না না প্লিজ প্লিজ এইসব করো না একদম। তোমার এই অবস্থা, কি বলছো তুমি এসব? আরে আমি এখন অনেকটা ঠিক আছি। আরে আমাকে তো নিজে কিছু করতে হচ্ছে না, জাস্ট একটু ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে তোমাকে দেবো। না তুমি প্লিজ একটু বসো। পারফেক্ট টাইমিং। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। কি দরকার ছিল, মানে সত্যি। যা, খেল খতম। আজ ভালো শিক্ষা দিয়েছি মা গৌরীকে। এতগুলো ফাইল কালকের মধ্যে কি করে চেক করে সেটাও আমি দেখব। ঠিক বলেছেন,
এসে থেকেই তো শুধু কাজ কাজ করছে, করুক এবার কাজ। হ্যাঁ হ্যালো, কোন পাড়ায় আছিস? হ্যাঁ আমি আসছি। হারদান বাবু, হ্যাঁ বলছি দিলীপ তন্ন থানায় চলে গেছে, আপনাকে সব বুঝিয়ে দিয়ে গেছে তো? হ্যাঁ সব বুঝিয়ে দিয়ে গেছে। ওসব নিয়ে আপনি ভাববেন না স্যার, আমি আছি তো, আমি সবটা বুঝিয়ে দেবো। ওকে, তুমি তাহলে চলো আমার সাথে এখন। ইয়েস স্যার। চলো। ও মাই গড, কত লেট হয়ে গেল। দিদি তো জানালো না বাড়ি ফিরেছে কিনা। জ্যাকি যা চায় তাই পায়। এই দেখো দেখো কে ফোন করছে দেখো। তোমার বোন নিজেকে খুব চালাক মনে করে না? তোমাকে আটকাতে পারলো তোমাকে আটকাতে? সেই তো তুমি আমার ঘরে চলে এলে। চেকমেটটা কিন্তু আমিই দিলাম। ধরলো না কেন? আরেকবার ট্রাই করি। বারবার করে দিদিকে বললাম সব সময় সব আপডেট দিতে। উফ, একবারও ইনফর্ম করলো না বাড়ি পৌঁছে। আদৌ বাড়ি পৌঁছেছে তো? আমার টেনশন হচ্ছে। বাবাকে একটা ফোন করি। হ্যাঁ বাবা, বলছি দিদি বাড়ি ফিরেছে, একবার দাও তো ওকে। কি বাড়ি ফেরেনি? আচ্ছা, না না, আরে না না কিচ্ছু হয়নি, আসলে ও ফোন ধরছে না তো ওই জন্য। আর আরে বাবা তুমি আর এটা নিয়ে টেনশন করো না, আমি দেখছি। আমি রাখছি। হ্যাঁ এখন রাখছি আমি। বাবাকে তো টেনশন করতে না করলাম, কিন্তু আমার যে নিজেরই টেনশন হচ্ছে। দিদি এখন কোথায়, কি করছে ও? কোথায় আছে ওরা? কি করে খুঁজে বার করবো ওদের? আমার সিক্সথ সেন্স বলছে একটা বড় গন্ডগোল হতে চলেছে, কিন্তু এক্স্যাক্টলি সেটা কি সেটা না জানলে তো আটকাতে পারছি না। বজরংবলী, পথ দেখাও বজরংবলী। কিছু একটা উপায় খুঁজে বের করতে হবে যে করেই হোক।